আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। সূরাতুন নাবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা وجعلنا نومكم سباتا। খুলেন কোরআন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। যেই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ের কসম খাইলেন, সময়টাকে আবার দুইটা ভাগ করে দিলেন, রাত আর দিন। ঠিক কিনা? আমাদের জীবনের সময় দুই ভাগে বিভক্ত, রাত আর একটা সময় আমাদের আলোকিত, আর একটা সময় আমাদের অন্ধকার। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের জীবনও দুই ভাগে বিভক্ত। কিছু সময় যায় তার আলোকিত, কিছু সময় যায় তার অন্ধকারে। নাকি ভুল বললাম? হিসাব করে দেখেন, আমাদের যে পুরা জীবনটা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই যে পুরাটা সময়, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40, কারো 50, কারো 60, কারো 70 বছর, এই পুরাটা সময় রাত্র আর দিনের মধ্যেই ভাগ করা। একদিনের মতো একটা সময়, কেমন যেন আপনার আমার সদ্য জন্ম হলো, যেন সকাল সূর্য উদিত হলো, যে আমার আপনার জীবনের শিশুকাল যাচ্ছে তো সকাল যাচ্ছে, কিছুটা বয়স বেড়ে কিশোর কাল হচ্ছে, তো 8টা 9টা 10টা বাজছে। আস্তে আস্তে যৌবনে পদার্পণ করে সূর্যটা আস্তে আস্তে উঠতে উঠতে তেজ বেড়ে যাচ্ছে। সূর্যটা যখন 10টা 11টায় পৌঁছে যায়, কেমন যেন আমাদের সমাজের যুবকদের মতো। ঠিক কিনা বলে? পরিণত বয়সে উপনীত হয়ে যায় ঠিক যখন 12টা বেজে যায়। দিনের একটা সময় যখন 12টা বেজে যায়, পরিণত বয়স 1টা বেজে যায়, তো বয়স আবার হেলে যায়। বয়সের সীমানা একটা পর্যায়ে দাঁড়ানোর পরে আবার আস্তে আস্তে যেমন সূর্যটা ঢলে পড়ে, সূর্য আস্তে আস্তে দাঁড়ায়, আবার যখন সূর্যটা ঢলে পড়ে, কেমন যেন বয়সের সীমানাও ঢলে পড়ে, দেহের অক্ষমতাও ঢলে পড়ে। ঠিক কিনা? যখন বাজে 3টা, বয়সের সীমানা 45, 46, 47, বাজে যখন 4টা, এই বয়সের সীমানা 50, বাজে যখন 5টা, কেমন যেন একেবারে নুয়ে পড়েছে। যখন মাগরিবের আজান হবে বাপ, জীবনের শেষ আয়ন্ন, কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে, কেমন যেন আমার আপনার মরণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটা দিনের মতো আমার আপনার জীবন, সূর্য উঠলো, সূর্য ডুবলো, আর পুরোটা রাত্র কবর। বলেন, পুরোটা রাত্র কবর। ওই রাত্রটাকে আরামের মধ্যে থাকার জন্য দিনের সূর্যটা প্রয়োজন। এই রাত্রটাকে আরাম ভাবে থাকার জন্য সূর্যের যেই সময়টুকুন যায়, এই সময়টুকুনের মধ্যে পুঁজি জোগাড় না করলে, এই আলোতে যদি আমি আর আপনি ঘর না বানাই, এই আলোতে যদি আমি আর আপনি পুঁজি জোগাড় না করি, রাতের বেলার খাবার নাই, রাতের বেলায় স্বাদ নাই, রাতের বেলার আরাম নাই। ঠিক কিনা বলেন তো? সময়টা দামি না বেদামি? লক্ষ্য করে দেখবেন, আমাদের গ্রাম দেশে মা বোনেরা বিকেল বেলা যখন হয়ে যায়, কাপড় চোপড় গুলো শুকানোর জন্য যখন দেয়, বিকেল হয়ে গেলে
সন্তানাদিদেরকে বলাই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ঘরে চলে আসো, ছাদের উপরের বা বাহিরের কাপড়গুলো গুছিয়ে নেয়, ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের জীবন কি গুছানোর সময় হয় নাই? বলেন কবে কবে গুছ হবে? হয়েছে মুগ্ধা কইলে চলবে নি, না বাস্তবতায় রূপ দিতে হবে? কারা কারা রাজি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। দামি একটা বিষয় সময়। কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সময় নিয়ে রচনা পড়ানো হয়। সেই রচনার মধ্যে লেখা থাকে, সময় কারোর জন্য বসে থাকে না, নদীর স্রোতের ন্যায় বয়ে চলে, ঠিক কিনা? কারোর জন্য বসে থাকে। আমাকে আজকে এখানে দাওয়াত দিয়েছেন, আমি যদি না আসতাম সময়টা কি আটকে থাকতো? না সময় চলবে? কারোর জন্য সময় বসে থাকে না। কিন্তু আমাদের জীবনের সময়টা তিন ভাগে বিভক্ত। ওই যে বললাম সকাল, দুপুর, আবার সন্ধ্যা। ঠিক তেমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সময় তিন ভাবে বিভক্ত করে পড়ায়। সময় তিন ভাগে বিভক্ত: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আছে না নাই? যাকে ইংরেজিতে বলে টেন্স। টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ঠিক কিনা? তবে এখানে সময়কে নিরূপণ করতে গেলে কোনটা বর্তমান আর কোনটা ভবিষ্যৎ, কোনটা অতীতকাল। সময় যদি বলেন, এই যে আমি কথা বললাম, এই যে বললাম পর্যন্ত শেষ, এটা অতীত হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? যেটা সামনে বলবো ওটা কি? ভবিষ্যৎ। আমার বর্তমান কই? বর্তমান কাল কই? আমার বর্তমান কোন কাল? বর্তমান কোন কাল? অতীত আর বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, এই দুইটার মাঝামাঝি যে সময় থাকে এটাকে বর্তমান বলে, ঠিক, কিন্তু বর্তমান কালের কোনো অস্তিত্ব নাই। বলার পরে যেটা বলবো সেটা ভবিষ্যৎ, ঠিক কিনা? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, যার অতীত ভালো তার ভবিষ্যৎ ভালো, যার দুনিয়া ভালো তার পরকাল ভালো, ঠিক কিনা? বলেন বলেন, যার দুনিয়া ভালো তার আখিরাত ভালো। দুনিয়া আমাদের জন্য অতীত, আখিরাত আমাদের জন্য ভবিষ্যৎ। যার অতীত ভালো তার ভবিষ্যৎ ভালো। আমরা আমাদের ভবিষ্যৎকে ভালো বানাতে চাই। কারা কারা? কারা কারা? লিল্লাহি তাকবীর। ভবিষ্যৎকে যদি কেউ ভালো বানাতে চায়, সময়কে মূল্যায়ন করতে হবে। সময়ের মূল্যায়ন ছাড়া কেউ ভালো হতে পারে না। তার ভবিষ্যৎ কোনোদিন, তার ফিউচার কোনোদিন ভালো হতে পারে না। যারা সময়কে নষ্ট করে তাদের ফিউচার নষ্ট হয়ে যায়। এই যে ছাত্র তার সময় নষ্ট করে, তার ভবিষ্যৎ ভালো না খারাপ? তাহলে দুনিয়ার জীবন যারা নষ্ট করে ফেলে তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো না। কবর ভালো যাবে না, হাসরে ভালো যাবে না, ঠিক কিনা? বলেন। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত এত দাম যে আখিরাতের চাইতে না, শুধু জান্নাতের চাইতে দুনিয়ার মুহূর্ত সময়ের দাম বেশি। জান্নাতের চাইতে দুনিয়ার সময়ের মূল্য বেশি। উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। কোন একটা শিশু সন্তান যদি পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে যদি ওই সন্তানটা মৃত্যুবরণ করে, কোনো আওয়াজ দেয় নাই, পৃথিবীতে এসে কোনো কান্নাকাটি করে নাই, পৃথিবীতে আসার আগেই তার মরণ হয়ে গেছে, এমন সন্তানের জন্য মাসআলা হলো, যেই সন্তান দুনিয়ার হায়াত পায় নাই, দুনিয়ার মুহূর্ত সময় পায় নাই, তার জন্য আলাদা কোনো নাম রাখার প্রয়োজন নাই।
তার জন্য আলাদা কাফনের ব্যবস্থাপনা করার প্রয়োজন নাই, আলাদা দাফন আলাদা জানাজার ব্যবস্থাপনার কোনো প্রয়োজন নাই। কোন রকম কাপড় দিয়ে পেঁচিয়ে গর্ত করে রেখে দেওয়া, এটাই হলো তার বিধান। আর যদি কোনো একটা সন্তান জন্মগ্রহণ করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে এক মুহূর্ত সময় বলে অথবা ওয়া বলে এক মুহূর্ত সময় সে পৃথিবীর মধ্যে পেয়েছিল, এই সন্তানের নাম রাখতে হবে, এই সন্তানকে গোসল দিতে হবে, এই সন্তানকে নিয়ম অনুযায়ী কাফন পরাতে হবে, এই সন্তানকে নিয়ম অনুযায়ী তাকে জানাজা পড়াইতে হবে, এই সন্তানকে নিয়ম অনুযায়ী তাকে দাফন করতে হবে। ঠিক কিনা? এরা উলামায়ে কেরাম এখানে উপস্থিত। কি মাসালা কি আমি ভুল কইলাম না ঠিক কইলাম? তাইলে মুহূর্ত সময় পেয়েছিল দুনিয়াতে, মাত্র 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ওয়া শব্দ বলে একটু মাত্র চিৎকার করেছিল। একটু চিৎকার করার কারণে দুনিয়ার সমস্ত বিধিবিধান তার মধ্যে বর্তাইছে। সুতরাং জান্নাতের চাইতে দুনিয়ার মুহূর্ত সময়ের দাম বেশি, কারণ দুনিয়ার সময় দিয়ে আখিরাত কিনা যায়, দুনিয়ার সময় দিয়া আখিরাত কিনা যায়। ওই কিয়ামতের ময়দানে যেদিন পুলসিরাত পার হবে, মুনাফিকরা পুলসিরাতে ওঠার আগে একটা জায়গা হবে, একটা স্টেশন হবে, যে স্টেশনের মধ্যে নূর বন্টন হয়। পুলসিরাত পার হইতে গেলে আলো দরকার, আলো বন্টন যেখান থেকে হবে, মুমিন বান্দারা আলো নিয়ে যখন পুলসিরাতে উঠে যাবে, পিছন দিক থেকে মুনাফিকরা ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলবে, উনদুরুনা, তোমরা একটুখানি দাঁড়াও, তোমরা একটুখানি দাঁড়াও, তোমাদের আলো দিয়া আমরা একটু আলো দিয়া তোমাদের সাথে সাথে একটু পথটা চলতে চাই। মুমিন বান্দারা সেদিন বলবে, কিল আরজিউ, পিছনে যাও, ওয়ারাকুম, তোমরা তোমাদের পিছনে যাও, পিছনে তোমাদের আলো আছে, সেখান থেকে আলো নিয়ে আসো। মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা করেন। নম্বর 1, আলোর স্টেশনে পিছনে যাও, সেখান থেকে আলো গ্রহণ করো। 2 নম্বর তাফসীর হলো, পিছন বলতে দুনিয়া, আখিরাত থেকে পিছন বলতে, বলেন আখিরাত থেকে পিছন বলতে দুনিয়া। আপনারা একটু বলেন তো, আখিরাত থেকে পুনরায় দুনিয়াতে আসার সুযোগ আছে? তাহলে একটু বলেন, দুনিয়ার সময়ের দাম আছে না নাই? স্বাস্থ্য হারাইলে চিকিৎসা করলে স্বাস্থ্য পাওয়া যায়, অর্থ হারাইলে পরিশ্রম করে আবার অর্থ কামানো যায়। সময়কে যদি জিজ্ঞেস করেন, সময় রে তরে যদি আমি একটু নষ্ট করে ফেলি, সময় তখন জবাব দেয়, আমি আর ফেরত আসি। সময় আর ফেরত আসে না, সময় আর আসে না। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, সময়টা বড় দামি, সময়ের বড় দাম। হয়তোবা কথাগুলো একটুখানি খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না বটে, কিন্তু সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের পদস্খলন একমাত্র কারণ হলো সময়ের অবমূল্যায়ন। কি বৃদ্ধ বাবা, কি যুবক, কি আলেম ওলামা, সবাই আমরা সময়ের পদস্খলন ঘটাই। সময়ের কি যদি আমরা মূল্যায়ন করতাম, আমাদের দেশের এই পরিস্থিতি হতো? বলে আমরা সময় কি মূল্যায়ন করি, অবমূল্যায়নে ব্যস্ত। দেখেন মাহফিলে কতজন আছে আর বাহিরে কতজন আছে, ঠিক কিনা বলেন? আড্ডায় কতজন আছে, আর যারাও বা আছেন কি পরিমাণ মূল্যায়ন করে আলোচনাকে গ্রহণ করতেছেন আল্লাহ মালুম। একজন শিক্ষক বুঝে তার ক্লাসের ছাত্রদের ধরন, ঠিক কিনা? শিক্ষক কিন্তু ভালো করে বুঝে তার ক্লাসের ছাত্ররা কি পরিমাণ গ্রহণ করে আর কি পরিমাণ করে না। আপনারা কি ভাবতেছেন যে আমি একেবারেই বুঝতেছি না যে আপনারা আমার কথা নিচ্ছেন কতটুকু, কতটুকু নিচ্ছেন না?
এটা কিন্তু মোটামুটি 14 বছর ধরে আমি ছাত্র পড়াই, আল্লাহ শুকর। তো 14 বছর ধরে যেহেতু ছাত্র পড়াই, তাহলে ছাত্ররা কি পরিমাণ ধারণ করতে পারে আর কি পরিমাণ নিতে পারে এতটুকু কি বোঝার যোগ্যতা হয় নাই? বলেন সময়কে মূল্যায়ন করব? সময় দামি না বেদামি? আমি মেসেজটা শুধু দিলাম, সময়টা দামি না বেদামি? কত দামি? জান্নাতের চাইতেও দামি। কারণ দুনিয়ার মুহূর্ত সময় যদি আপনি পেয়ে যান আর কালিমা যদি পড়তে পারেন, তাহলে মুহূর্ত সময়ের কালিমা পরকালের অনন্ত অসীম কালের জান্নাত, ঠিক কিনা? তুমুল যুদ্ধ চলতেছে। কাফেরদের পক্ষ থেকে একজন কাফের আয়েশা পয়গম্বরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ায় দিলেন, ইসলাম গ্রহণ করায় দিলেন। যেহেতু যুদ্ধ চলতেছে, ইসলামের বিধান এই মুহূর্তে যুদ্ধের বিধান। পয়গম্বর বললেন, যাও, যুদ্ধ চলে যাও। জীবনে 1 রাকাত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, জীবনে 1 টাকার দান সাদকা করে নাই, জীবনে কোনো নেক আমল করে নাই। একটাই মাত্র নেক আমল, মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর যুদ্ধের ময়দানে চলে গেছে, শহীদ হয়ে গেছে। পয়গম্বরকে জানানো হলো, পয়গম্বর আপনার কাছে সদ্য ইসলাম গ্রহণ করেছি। ওই সাহাবী শহীদ হয়ে গেছে। পয়গম্বর বলেন, তার জীবনটা সফল। জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, সময় নিয়ে মাত্র কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। নামাজের সময় পায় নাই, রোজার সময় পায় নাই, তার জীবনটা সফল করে দিয়েছেন কে? আরো কাফের ছিল যারা অনেক সময় পাইছে কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে নাই, তাদের জীবনের কোনো মূল্য। তাহলে মুহূর্ত সময়ের কত দাম? এই দামি সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর। 2 নম্বরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে ইনসান বলতে সমস্ত মানুষ, কি হিন্দু, কি বৌদ্ধ, কি ইহুদি, কি খ্রিস্টান, কি মুসলিম, কি অমুসলিম, কি নামাজি, বেনামাজি, আলেম, ওলামা, পীর, ফকির, দরবেশ, গাউস, আবদাল, যা আছে সবাইরে একসঙ্গে কইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এই মানুষের মধ্যে মেম্বার আছে না নাই? এই মানুষের মধ্যে চেয়ারম্যান আছে না নাই? এই মানুষের মধ্যে সদ্য যারা এমপি প্রার্থী, জাতীয় সংসদের সংসদ প্রার্থী, এরা আছে না নাই? আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত। মসজিদের ইমাম ক্ষতিগ্রস্ত, মুসল্লি ক্ষতিগ্রস্ত, ইমাম ক্ষতিগ্রস্ত, মুসল্লি ক্ষতিগ্রস্ত, পীর ক্ষতিগ্রস্ত, মুরিদ ক্ষতিগ্রস্ত, জনগণ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। মাত্র 4 গুণে গুণী যারা ক্ষতিগ্রস্ত নয় তারা। বলেন কয় গুণে? 4টা গুণে গুণী যারা। কয় গুণে বলেন? নম্বর 1, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হলো নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে। বলেন কি আনছে? সবাই বলেন। পিছনে যারা আছেন, যারা বাদাম খাইতেছেন, তারাও বলেন। এই যারা বাদাম খাইতেছে এরাও কোন 1 নম্বর শর্ত কি? ঈমান। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। এখন প্রশ্ন হলো, যদি বলেন ঈমান কি, ঈমান কাকে বলে? একটু বলেন ঈমান কাকে বলে? জানার দরকার আছে কিনা? সাদা সিধা ভাবে বলতে গেলে বলতে হয় ঈমান 3 জিনিসের নাম। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। বলেন ঈমান শব্দের শাব্দিক অর্থ। আর যদি বলেন আরেকটুখানি আধুনিক করে যদি বলেন এটাকে অর্থ করার জন্য, তাহলে ঈমান শব্দের অর্থ হলো সিকিউরিটি। বলেন ঈমান শব্দের অর্থ সিকিউরিটি। যখন থাকে তখন কি চোর চুরি করতে পারে? তখন তো চোর তার চুরি করতে পারে না।
কিন্তু লক্ষ্য করে দেখেন, ফজরের আজান দেয়, আমাদের ঈমান আছে, আমাদের ঈমান থাকার পরেও আমাদের নামাজ চুরি করে নিয়ে যায়। অনেকে বয়ান শুনতে বসছে, এশার নামাজ পড়ে নাই, শয়তানের নামাজ নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তার মানে ঈমান আছে কিন্তু আমাদের ঈমানের সিকিউরিটি নাই, এমন ঈমান আছে। ঈমান মানে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হলো সিকিউরিটি। ঈমান তিন জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়তে হবে। বলেন মুখে, বলেন মুখে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়তে হবে। এটা হলো এক নম্বর। আমার সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুদ্ধ উচ্চারণে কালিমা পড়তে হবে। লক্ষ্য করে দেখেন না, একটা আইন আপনাদেরকে শোনাই। যেই দেশে, যেই ধর্মের সংখ্যাধিক্য বেশি হবে, ওই দেশে ওই ধর্মের ধর্মীয় অনুশাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। এটা হলো আন্তর্জাতিক আইন। অথচ আমাদের দেশে আমরা বারবারে বক্তব্যে বলি এবং শুনি 95% মুসলমানের দেশ, কেউ বলে 98% মুসলমানের দেশ। আপনারা বলেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম, বলেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। কিন্তু আমাদের দেশকে কোরআন অনুযায়ী চলে, চালাইতে চাইলেও পারে না। ঠিক কিনা বলেন? চালাইতে চাইলেও পারে না। কেন? কেন পারে না? এই জায়গাতেই এই যে কথা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যদি বলেন আপনি ঈমানদার, ঈমান তিন জিনিসের নাম। নম্বর 1, ইকরার বিল লিসান, শুদ্ধ উচ্চারণে মুখে কালিমা পড়া। 16 বছর ধরে এখানে তাফসীর হয়। যদি এই দেশের এই গ্রামের মানুষদেরকে দাঁড় করানো হয়, কালিমা পড়ো, কালিমা পড়বে বটে কিন্তু শুদ্ধ নয়, শুদ্ধ নয়। এই জন্য কালিমা শুদ্ধ করার আন্দোলন আমাদের করা লাগবে। কি মারামারি? শিখতে হবে শুদ্ধ করে, শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। কি রাজি আছেন? কারা কারা? বইলা গেলাম, বাকি জিম্মাদারি আপনাদের ইনশাআল্লাহ। বইলা গেলাম কথা। বয়স কত? কয় 60। কালিমাটা অশুদ্ধ। বয়স কত? 80। কালিমা অশুদ্ধ। আয় যুবক, বয়স কত? 25, 30। কালিমা পারে না? সব পারে। ফেসবুক পারে, টুইটার পারে, ইউটিউব পারে, ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে পারে, কিন্তু কালিমা শুদ্ধ করে পারে না। ঠিক কিনা বলেন? তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত, বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই যে মর্মবাণী, এটা অন্তরে বিশ্বাস করা। যদি বলেন মুখে কালিমা আছে, অন্তরে বিশ্বাস নাই, এর নাম হইল মুনাফিক। ঠিক কিনা? নাম কি? মুনাফিক তো এমনও বোঝা যাবে 12 তারিখ। ঠিক কিনা বলেন? কারা গাদ্দার আর কারা গাদ্দার নয়, এটা তো 12 তারিখ বোঝা যাবে এমনি তো। ঠিক কিনা? ওইটা হইল আরেক লাইন। কিন্তু মুখে কালিমা আছে, অন্তরে বিশ্বাস নাই। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে কথা স্বীকার করতে পারে না যে আমরা শরিয়ত চালু করব। এটা হলো মুনাফিক। এটা কি? এটা কি? এটা কি? দলিল হিসাবে নিতে পারেন, চলে যান 1450 বছর আগে। দয়ার নবীর যুগে, মায়ার নবীর যুগে একজন ব্যক্তি ছিল যার নাম হলো আবু জাহাল। এই নামটা আপনারা শুনছেন কি শুনেন নাই? খুব ভালো মানুষ। বলেন, আবু জাহাল রাজনীতি করে নাই,
আবু জাহেলকে নির্বাচন করে নাই আপনারা ভাবছেন? মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডারের নাম আবু জাহাল, মক্কার মধ্যে শিক্ষিত লিডারের নাম আবু জাহাল। এর আসল নাম আবু জাহাল নয়, এর আসল নাম হলো আবুল হিকাম বা আবুল হাকাম, জ্ঞানীর বাবা, জ্ঞানীদের বাবা। কিন্তু যুগের ইতিহাসে তার নাম হয়ে গেল মূর্খের বাবা, ঠিক কিনা? তার কারণ হলো আবু জাহাল মুখে কোনোদিন কালিমা স্বীকার করে নাই, মুখে কালিমা স্বীকার করে নাই। কেন তুমি মুহাম্মদকে স্বীকার করো না? তার একমাত্র কারণ হলো মুহাম্মদকে যদি স্বীকার করি তাহলে আমার নেতৃত্ব চলে যাবে, আমার অর্থ চলে যাবে। নেতৃত্বের লোভে কালিমা পড়ে। কিন্তু আবু জাহালের মনের মধ্যে এ কথার স্বীকৃতি ছিল আল্লাহর নবী সত্য, মুহাম্মদ সত্য, আল্লাহ সত্য। এই কথার স্বীকৃতি অন্তরে ছিল, মুখে ছিল না। অন্তরে ছিল, মুখে ছিল না। এই জন্য এই ব্যক্তির নাম হইল কাফের, ঠিক কিনা? আবু জাহেল কি বলেন? আবু জাহেল কি? 1450 বছর আগে আরেকজন ব্যক্তি আছে যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই তোমরা দুইটা কই যাও? তখন বইবে বাদাম খাইছো, এখন যাই বাসায় যাইতেছো? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। বইবে আরাম করে বাদাম খাইলা, আওয়াজ না শুনে যাইবা, একটা কথা নাকি? এই কাছে আমার কাছে ফুসুল দেওয়ার পৌঁছুল জানি আবার চাই। ভাই রে, জোর করে আওয়াজ শোনাইতে হয়। এখানে একটা গানের মজমা করে দেন। হ্যাঁ, কাদের জায়গা হইতো না জানেন? আপনার নাতি, বাইরের কেউ না, ঠিক কিনা? তোরা যাসকে বেটা, তখন নিয়েই তো আমি কথা কব। কিছুক্ষণ পরেই আমি যুবকদের উদ্দেশ্যে কিছু তথ্যমূলক কথা বলবো, যুবকরা শুনবে। দেখি তো যুবকরা একটু হাত তোলো তো দেখি। যারা শুনবে না আগের থেকে উঠা চলে যাও, দরকার নাই তোমাদের। ভোট যেহেতু দিবা না, তোমাকে লাগতো না। ভোট যারা ভোট দিবা তারা কে ভোট দরকার, আসল লোক দরকার। আসল লোক না বোঝা যায় কয়জন আমার পক্ষে, কয়জন আমার বিপক্ষে, ঠিক কিনা বলেন? ছিলে বোঝা যায় না। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইলাম, নবীজির যুগে আরেকজন ব্যক্তি ছিল যার নাম হল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার চেহারাটা নবীর মতো, যে নবীর মতো জুব্বা পরত, নবীর মতো পাগড়ি পরত, নবীজির সাথে একই দস্তরখানে খানা খাইত, নবীজির সাথে একই কাতারে দাঁড়ায় নামাজ পড়ত, চেহারাটাও নবীর মতো ছিল। কিন্তু নবীজিরে মাঝে মাঝে বলতো, পয়গম্বর আপনারে বড় ভালোবাসি। কিন্তু যখন নবীজির দরবার থেকে আরেক জায়গায় যাইতো, গোপনে গোপনে যদি আরেক জায়গায় যাইতো, ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, নবীজির সাথে সাক্ষাৎ হলো, বলতো পয়গম্বর আমি ইমানদার। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম, গোপনে যখন আবার শয়তানের সাথে সাক্ষাৎ করত। কার সাথে? বলেন 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 বলেন, কার সাথে? এই আওয়াজ দিয়ে বলেন, গোপনে গোপনে কার সাথে সাক্ষাৎ করত? আমগো দেশে কিন্তু গোপনে 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 অনেকেই শয়তানের সাথে সাক্ষাৎ করে, ঠিক না বলেন? দেশ ধ্বংস করার জন্য গোপনে গোপনে সাক্ষাৎ করে কি করে না? করে কি করে না? করে কি করে না? ওয়াইদা আবু জাহেল এই দুশমন নবীজির সাথে থাইকা করছে, আর এই সময় করবে না, এটা তো হতে পারে না। কি নবীজির কাছে ছিল, শয়তানের সাথে যা বলে, ক্বালু ইন্না মাকুম, যে শয়তান আমি তোমার সাথে আছি, তোমার দলে আছি। কয় তাহলে যে নবীর কাছে তোমারে দেখলাম, কয় আরে এই নবীর লগে থাইকা নবীজির গোপন কথাগুলো আইনা তোমার কাছে দিমু বইলা তার লগে থাকি, তার লগে একটু দুষ্টামি করি, তার লগে একটু টিস্কারি করি। কি وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ,
একটু ঠাট্টা মস্কারি করার জন্য নবীর দরবারে গেছিলাম, আমি তুমগুলোকে আছি। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উমাই ইবনে সালুল। গোপনে গোপনে শয়তানের সাথে থাইকা গোপনে গোপনে বলে যে আমি তোমাদের সাথে আছি, কিন্তু নবীর কাছে এসে বলে আমি ঈমানদার। ও মুখে কালিমা পড়েছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই, অন্তরে বিশ্বাস করে নাই, অন্তরে বিশ্বাস নাই, যার কারণে যার মুখে ঈমান আছে বুকে নাই, এর নাম হইল মুনাফিক। ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি কাফের হতে চাই? মুনাফিক কি হতে চাই? কারা 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 লিল্লাহি তাকবীর। তাহলে ঈমানদার হইতে হলে দুই শর্ত। প্রথমত নম্বর 1, মুখে শুদ্ধ উচ্চারণে কালিমা শিখতে হবে, পারতে হবে। নম্বর 2, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাও। যারা কালিমা শুদ্ধ হয় না, আজকে থেকেই নিয়ত করেন সময় নষ্ট করিয়েন না, কারণ কবে মরবেন? কবে মরবেন? ওই যে হাফেজ শহীদ শরীফ ওসমান বিন হাদি নিয়ত করেছিল আমি 8 আসন থেকে এমপি হব, সংসদে যাব। এখন কোথায় আছে বলেন? এখন কোথায় আছে? সামনে কি নির্বাচন না কবর? নির্বাচন পর্যন্ত আপনি বাঁচবেন গ্যারান্টি আছে? তাহলে সামনে নির্বাচন না কবর? তাহলে কোন কে সামনে নির্বাচন? আজকে থেকে স্লোগান পাল্টায় দেন, সামনে কি? এই যুবক ভাইরা, সামনে কি? ভোটাররা যদি সামনে কবর চিন্তা করে ভোট দিতে চায়, বেইনসাফির জায়গায় ভোট দিবে না, বেইনসাফির প্রতীকে ভোট দিতে পারবে না। ঠিক কিনা? আর যারা দাঁড়াইছে, যারা পদপ্রার্থী হয়েছে, তারা যদি চিন্তা করে সামনে কবর, তারা কোনোদিন ইট চুরি করতে পারে না, বালু চুরি করতে পারে না, টিন চুরি করতে পারে না, তেল চুরি করতে পারে না। ঠিক কিনা বলেন? বলবো একটা মনে পড়ছে, বলবো নি। এক হইল ল্যাংড়া আর এক হইল কানা। ল্যাংড়া আর কানায় ভিক্ষুক, ল্যাংড়া আর কানা এই ভিক্ষুক রাস্তা দিয়ে ভিক্ষা করতেছে। ল্যাংড়া সামনের বাড়িতে দেখে জমিদার বাড়ি, তো বাড়ির একেবারে দেয়াল ঘেঁষে একটা লিচু গাছ। কি গাছ? কি সুন্দর টসটসে লিচু পেকে রয়েছে, ও লিচু খাবে। দোস্ত আমগো তো আর চাইলে দিব না, চুরি করে খেয়েছি। চাইলে তো আর দিব না, চুরি করে খেয়েছি। আচ্ছা, কানার তো চোখ নাই, কানাই কি দেখে? চোখ আছে কার? ল্যাংড়া। আচ্ছা, ল্যাংড়ার চোখ আছে, দেখে। আচ্ছা, এবার বলেন তো ল্যাংড়া কি কাছে উঠতে পারবে? ওর তো পাও নাই। কানার চোখ নাই, লিচু পারতে পারবে না, আর ল্যাংড়ার পা নাই, ও পারবে না। এখন এই ল্যাংড়ায় কানারে কয়, তুই আমার লগে আয়, লিচু গাছ তো একটু নিচু থাকে, লিচু গাছের নিচে তুই দাঁড়া, তোর কান্দের উপরে আমি বসি। কান্দের উপরে বসা আমি সুযোগ মতো যা পারি, যে করে পারি পারি। ইল্লা মাশাআল্লাহ, কানারে সামনে রেখা কানার কান্দে বসা ল্যাংড়ায় লিচু পারছে। কানাই কি দেখে? 10টা পারছে না 15টা পারছে, মোটামুটি 10-15টা পাইরা। এবার 2-3টা দিছে কানারে, নে লাগুর বেশি একটা পাই না, তুই খা। 2-3টা লামসাম বুঝাই দিয়া এবার নিজে একেবারে 10-12টা যা আছে দেখে দিছে। ঠিক না? আচ্ছা, এখন বলেন তো এই যে চুরি করলো, চুরির দায় কার? কানার না ল্যাংড়ার? হ্যাঁ, একজনের? দুইজনের না একজনের? ঠিক তো? তাহলে বুঝছেন, কিন্তু এতদিন পর্যন্ত যারা তেল চুরি করছে, আমরা হইলাম কানা, আমগো দেশের নেতা যারা আছে রইল ল্যাংড়া। আমাদের কান্দে বৈশা, আমাদের কান্দের উপরে বৈশা কেউ টিন চুরি করে, কেউ তেল চুরি করে, কেউ গম চুরি করে, কেউ রাস্তার ইট চুরি করে। আপনাদের নিমসার থেকে এ পর্যন্ত আসা, কাঠের পুল থেকে এ পর্যন্ত আসা, রাস্তার বেহাল দশা কি খুব ভালো? কেন? বাজেট কি হয় না? আগে জানতাম না, এখন ভালো করে জানি। জেলায় থাকি, আজকেও জেলা পরিষদে গেছি, কি পরিমাণ বাজেট হয়, কি পরিমাণ উপজেলায় বাজেট হয়, কি পরিমাণ জেলায় বাজেট হয়, কি পরিমাণ আপনার এসিডেন্ট অফিসে বাজেট হয়, কি পরিমাণ ডিসি অফিসে বাজেট হয়।
আজকে যে এটা কি বলে ত্রাণ ত্রাণ দুর্যোগ পূর্ণ যে সমস্ত অফিস ত্রাণ অফিসে গিয়েছিলাম আজকে 300 টিন ছিল 300 টিন কোথাও কোনো দুর্যোগ নাই টিন নাই কি করছেন কোথাও কোনো দুর্যোগ নাই কি করছেন এই দিয়ে কথা কয়েন না কয়দিন নিয়া কথা কয়েন তার মানে হলো আমাদের ঘাড়ে বৈশা যারা চুরি করে খায় তাহলে আমাদের দায় আছে না নাই তাহলে আগামী সামনে কবর চিন্তা করে চুরির দায় নিয়ে কবরে যাবেন না চুরির দায় সেরে কবরে যাবেন এটা আপনার সিদ্ধান্ত ইচ্ছা আপনার চোরকে আমরা আর বসাতে চাই না কারা কারা রাজি কারা কারা রাজি কারা কারা রাজি লিল্লাহি তাকবীর ইচ্ছা আপনাদের আমি তো বলার জিম্মাদারি বলে গেলাম আমার বলার মতো যোগ্যতা আছে বলে গেলাম মাথা যার ব্যথা যা আমার কবরে আমি যাব আপনার কবরে যেই কথাটা আমি বলতেছিলাম ঈমান তিন জিনিসের নাম নম্বর 1 ইকরার বিল লিসান জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা 3 নম্বর হলো এই কালিমার দাবি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা ঈমানের দাবি মাথায় আছে না নাই আমার কালিমার রশি যদি আমার গলায় থাকে চুল কিভাবে কাটতে হবে আমার কালিমার দাবি আছে চোখের উপরে কালিমার দাবি আছে কোন দিকে তাকাতে পারবে কোথায় পারবে না গরু যদি বান্ধা থাকে যত্র যেতে পারে না গরু যদি বান্ধা থাকে যার তার ক্ষেতের মধ্যে মুখ দিতে পারে না ঠিক তেমনি ভাবে কেউ যদি কালিমার রশি পড়ে নেয় কালিমার রশিটা মজবুত করে ধরে কোন ব্যক্তি যদি কালিমাকে গ্রহণ করে মেনে নেয় মনে নেয় সেই ব্যক্তি যত্র তত্র তাকাতে পারে না যা তা খেতে পারে না ঠিক কিনা বলে যা তা বলতে সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না জুলুমের টাকা খেতে পারে না অন্যের হক নষ্ট করা সম্পদ খেতে পারে গাঁজা বাবা ইয়াবা ফেন্সিডিল কক্সিল না এগুলো তো খেতে পারবে না জিনা বলে দিলেন কিন্তু সম্ভবত আপনাদের এলাকার মুরব্বীরা বিড়ি সিগারেট খাওয়ার অনুমতি আছে তাহলে কেন বাজারে বৈশা বৈশা বয়োজ্যেষ্ঠ বাবারা বিড়ি সিগারেট খায় কেন খায় কেন খান বাবা আপনি যারা বিড়ি সিগারেট খায় তারা জালেম তারা কি জালেম বলবেন কিভাবে মুক্ত হাওয়া পরিশুদ্ধ বাতাস পরিশুদ্ধ অক্সিজেন এটা আমার ন্যায্য অধিকার ঠিক কিনা বলেন সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট যারা পান করে ধূমপান যারা করে তারা যতটুকু ক্ষতিগ্রস্ত এবং যারা ধোঁয়া গ্রহণ করে তারাও ততটুকু কেউ থাকলে আবার রাগ করলে কিছু করার সত্য কথা বলার দরকার আছে না মাহফিল কি জন্য পরিশুদ্ধ অভিযান শুদ্ধ অভিযানের জন্য মাহফিল হলো সমাজ পরিবর্তন করার জন্য ঠিক কিনা বলেন অজানা বিষয় জানা না মানা বিষয়কে মানার জন্য একটা দিল তৈরি করার ময়দান হলো মাহফিল ঠিক কিনা বলেন যারা বিড়ি সিগারেট খায় তারা জালেম কিভাবে বললাম কথাটা অক্সিজেন শুদ্ধ অক্সিজেন গ্রহণ করে এটা আমার ন্যায্য অধিকার আপনি সকালবেলা অক্সিজেনকে আপনি যখন ধূমপানের মাধ্যমে নষ্ট করে দিচ্ছেন আমার শুদ্ধ অক্সিজেন আপনি নষ্ট করার কে আপনি সমাজ বিনষ্টকারী যেই সমস্ত বয়োজ্যেষ্ঠ দাদা বাবা নানা চার দোকানে বসে বসে বিড়ি সিগারেট খান আজকে থেকে শপথ করেন আমরা এই নিগৃহীত নির্লজ্জ জুলুমের কাজ আর করব সমাজের বর্তমান সময়ে সবচেয়ে নিগৃহীত নির্লজ্জ কাজ হলো ওপেন বিড়ি সিগারেট খাওয়া ওপেন খাওয়া বাবা আপনি চার দোকানে যখন বসে বসে বিড়ি সিগারেট খান আপনার কারণে যুবকেরা চার দোকানে যেতে পারে না ফলে ওরা চিপায় চাপায় যায় গাঁজা খায় বাবা খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় কক্সিল খায় সুতরাং আগে বয়োজ্যেষ্ঠরা ঠিক হন সমাজপতিরা ঠিক হন আপনাদের নিমসার থেকে পর্যন্ত আসা অথবা কাঠের পোল থেকে পর্যন্ত আসা
অনেকগুলো ক্লাব আছে, অনেকগুলো ক্লাব আছে না? আমি আসতে যাইতে দেখি প্রত্যেকটা ক্লাবে বৈশা বৈশা এই যে বিড়ি সিগারেট টানে যেন ইট খোলা বানায় ফেলছে, ইট খোলা বানায় ফেলছে। আরে আপনি কার জন্য প্রচার করতেছেন? ইট খোলা বানায়া, অক্সিজেন নষ্ট করা। আপনি তো নির্বাচনের আগেই মানুষের প্রতি জুলুম করতেছেন, নির্বাচন করার পরে তো আপনি আরো জুলুম করবেন। তাহলে বিড়ি সিগারেটটা বন্ধ করা যায়, ঠিক তো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে ঈমান তিন জিনিসের নাম বললাম, এর মধ্যে এক নম্বর হলো মুখে স্বীকার করা, দুই নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, তিন নম্বর হলো আমলে পরিণত করা। তাহলে আমরা আমাদের ঈমানকে ঠিক করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। ঈমানদার যারা ক্ষতিগ্রস্ত নয় তারা, বলেন ঈমানদার যারা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে ঈমান নিয়ে কবরে যেতে চাই, বলেন ঈমান নিয়ে কবরে যেতে চাই ইনশাআল্লাহ। দুই নম্বরে কারা ক্ষতিগ্রস্ত নয়? ওয়ামিলুস সালিহাত। দুই নম্বর হলো নেক আমল করে যারা, তারা ক্ষতিগ্রস্ত নয়। আমল মানে কাজ, কাজ দুই প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ। একটা হলো আমিলুস সালিহাত, একটা হলো নেক কাজ, আর একটা হলো বদ কাজ, ঠিক কি না? ঈমানের পরে শ্রেষ্ঠতম ইবাদতের নাম হলো নামাজ, বলেন ঈমানের পরে শ্রেষ্ঠতম ইবাদতের নাম। পড়ব না ছাড়ব? আই মিয়া, নামাজ পড়লেই যে কবুল হয়ে যাবে এমনটা না। নামাজটা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত, বলেন কয় শর্ত? আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত লাগে। এর মধ্যে একটা শর্ত আগে বললাম, ঈমান। যার ঈমান আছে সে যদি নামাজ পড়ে তার নামাজের দাম আছে, ঠিক কিনা? ঈমানের সাথে নামাজ পড়লে দাম না বেদাম? দুই নম্বরে আমি আর আপনি যে নামাজ পড়বো নিয়তটাও ঠিক রাখতে হবে। নির্বাচনে দাঁড়াইছে তো এখন নামাজ পড়ে, ঠিক কিনা? বুড়া হয়েছে তো এখন নামাজ পড়ে, ঘরে জায়গা পায় না তো নামাজ পড়ে, মেম্বার সমাজের মাঝখানে আইছে তো নামাজ না পড়লে কেমন দেখা যায়, এই জন্য নামাজ পড়ে। জামাই শ্বশুর বাড়ি গেছে, জামাই যদি নামাজ না পড়ে সমাজের মানুষ খারাপ বলবে, এই জন্য নামাজ পড়ে। আছে না নাই? লোক দেখানো নামাজের কোনো দাম? নিয়ত ঠিক থাকা লাগবে। নামাজ কার জন্য? এখন যারা টুপি পরে নির্বাচনের জন্য, তাদের টুপি পরাটা কি ঠিক না বেঠিক? কোন তো বুঝছেন? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। তাইলে নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নম্বর শর্ত ঈমান, দুই নম্বর শর্ত হলো নিয়ত। বলেন দুই নম্বর শর্ত কি? আপনি যদি আপনার নবীকে জিজ্ঞেস করেন নিয়ত সম্পর্কে, আপনার নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। পয়গম্বর বলেন, রে উম্মত, তোমার আমলগুলি তোমার নিয়তের উপরে নির্ভরশীল, ঠিক কিনা বলেন? কোরআন খুলে দেখেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি কার জন্যে? নির্বাচন শুধু জনগণের জন্যে না। আমার হায়াত, আমার মউত আল্লাহর জন্যে, এই কথা তো আল্লাহ শিখাই দিয়েছেন। তাইলে আবার আমার নির্বাচন মানুষের জন্য কেন? আল্লাহর জন্য যদি নির্বাচন হয়, সে কোনোদিন মানুষের মধ্যে জুলুম করতে পারে? আল্লাহর জন্য করেন নির্বাচন, আল্লাহর জন্যই ভোট দিব। কে কে রাজি আছে? আল্লাহর জন্যই ভোট দিব, যদি না দেই আল্লাহর জন্যই দিব, ঠিক কিনা বলেন? বাস মানে আব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ। কারোর যদি মহব্বত করি আল্লাহর জন্যই করব, কারোর সাথে যদি রাগ করি আল্লাহর জন্যই করব, কি বলেন?
ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটাই আমার ঈমানের পরিপূর্ণতা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পরিপূর্ণতা দান করেন। তাহলে নামাজ কার জন্য? তাহলে নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য 3 শর্তের 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো নিয়ত, 3 নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূলুল্লাহ, তরিকায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়া। জীবনে নামাজ পড়ে নাই, রুকু আগে দিবে না সিজদা আগে দিবে, এটুকুই তো পড়ে না। রুকুত যায় কি পড়বে, সিজদায় যায় কি পড়বে, ও তো জানেই না কোন তরিকায় নামাজ পড়তে হয়। ওই যে কিছুদিন আগে পত্রিকায় খবর দেখলাম, যোহরের নামাজ 4 রাকাত, উপরে ফেলছে 2 রাকাত। কোন নামাজ পড়ছেন? কয় যোহর পড়লাম। কয় রাকাত? যোহর নামাজ 2 রাকাত না। এই কিছুদিন আগে একজন পদপ্রার্থী কয় যোহর নামাজটা 2 রাকাত। চিন্তাটা করছেন? ও টেনশনে ভুলে গেছে। একজন পদপ্রার্থী যদি বলে যোহরের নামাজ 2 রাকাত, আমাদের এমন প্রার্থী দরকার নাই, দরকার নাই এদের। যদি বলেন নেতৃত্বের কোন ইতিহাস মুসলমানের ইতিহাসের মধ্যে আছে কিনা, এই ইতিহাসের দিকে যদি তাকায় দেখেন না, আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? রাষ্ট্রেরও ইমাম, মসজিদেরও, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এমন একজন রাষ্ট্রনায়ক চাই যে রাষ্ট্রের ইমাম হবে আবার মসজিদেরও, ঠিক কিনা বলেন? আচ্ছা, উনি তো নবী ছিলেন। আর একটু পিছনে আসেন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের ইমাম, মসজিদেরও, ঠিক কি না? তাহলে বোঝা যায় আমাদের একটা ইতিহাস আছে। ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর ইমাম, আবার মসজিদেরও, বলেন মসজিদেরও। তৃতীয় খলিফা হযরতে উসমান, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ইসলামের প্রথম 4 জন খলিফা, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম, ঠিক কিনা বলেন? যিনি আমার আপনার এলাকার মেম্বার হবে, এই গ্রামের মধ্যে প্রধান মসজিদের তিনি ইমাম হবেন, গ্রামের মেম্বার হবেন, ইউনিয়নের যিনি চেয়ারম্যান হবেন, ইউনিয়নের বড় মসজিদের ইমাম হবেন বা খতিব হবেন, আবার ইউনিয়নের চেয়ারম্যান হবেন, যিনি আমার আপনার থানার এমপি হবেন, থানার মডেল মসজিদের খতিব হবেন, আবার সে তার এই থানার এমপিও হবেন। আমরা এমন চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই যে আগামীকালকে আপনারা যার গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন, আলহাজ হযরত মাওলানা মুশতাক ফৈজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কি আসবে না কালকে? হুজুর মাঝে মাঝে বলেন একটা কথা মনে পড়ে গেছে, বললাম মনে কি? আমার একটা কথা মনে পড়ছে, বললাম মনে কি? হ্যাঁ, বেনামাজি যারা কারুনের দলে তারা, বেনামাজি যারা কারুনের দলে। তাহলে এবার বলেন মুসা নবীর দলে না কারুনের দলে? কারা 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 কারুনের দলে? কারুনের দলে কারা কারা? কারুনের গলে থাকবেন? কারণ যারা বেনামাজি হবে, পয়গম্বর উলামায়ে কেরাম এখানে সাক্ষী, বেনামাজির হাসর হবে কারুনের সাথে, বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে হামানের সাথে, বেনামাজির হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। ঠিক আছে না? হুজুর একটু আব্দুল্লাহ কোন, আমি ঠিক কইছি না ভুল কইছি? সবাই জানাই দেন। তাহলে বেনামাজি, তাহলে আপনার এলাকার মেম্বার যদি নামাজ না পড়ে বেনামাজি হয় কারুনের দলে, আপনার এলাকার চেয়ারম্যান যদি বেনামাজি হয় কার দলে? আচ্ছা, যেহেতু সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, কোন বেনামাজিরে আমরা চাই? হ্যাঁ, যারা দাঁড়াইছে যদি এখন স্বীকার করে তওবা করে ঈমান আনলাম, নামাজ পড়ব বইলা আপনাদের কাছে স্বীকৃতি দেয় আল্লাহর জন্য নামাজ পড়ব বইলা, ঠিক আছে, তুমি যদি নামাজ পড়ো মুসার দলে থাকো, আমরাও আছি তোমার দলে। কারা 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 কারা? লিল্লাহি তাকবীর।
বুঝা শুনা কইেন কি ঠিক তো বাস অনেকে আবার কেউ হুজুর এই আপনি রাজনীতির বয়ান না, রাজনীতির বয়ান না, এটা বেনামাজি আমরা কোনো নেতা চাই না, রাষ্ট্রীয় প্রধান আমরা বেনামাজি চাই না, ঠিক কিনা বলেন? যার আপাদমস্তকের মধ্যে নবীজির সুন্নাত নাই এমন রাষ্ট্রপ্রধান আমরা চাই না, ঠিক কিনা বলেন? বাস সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে। আমরা জনগণ তো কানা কানা কানা, ভুলে গেছেন? হ্যাঁ ভুলে যায় না, কিন্তু গল্পটা মনে রাখেন। কানা হয়েছেন দেখে কি হয়েছে? আল্লাহ যাদেরকে চোখ না দেয় আল্লাহ তাদেরকে ধীশক্তি বানায় দেয়, সেটা জানেননি? সেটা জানেননি? আমার ভগ্নিপতি চোখে দেখে না, কিন্তু সরকারি গেজেটের সেকেন্ড অফিসার, সে গাজীপুরের একেবারে চোখে দেখে না, কিন্তু সে সেকেন্ড অফিসার। তার তীক্ষ্ণতা, সেখানে বসে থাকে, ওই ক্লাসের শেষ মাথায় কে কি করে সে ওখান থেকে আজ করে, আস্তে আস্তে উঠে যায়, যে দুষ্টমি করে একেবারে ঠিক তার কান্ডার মধ্যে ধরে, মানে অন্য কোনোটা যায় না, মানে এত ধীশক্তি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ শক্তি দিছে, তো বেনামাজি আমরা চাই, রাসূলের তরিকায় যে নাই আমরা তাকে চাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে যারা নিরাপদ তারা, ঠিক কিনা? সুতরাং যে নিরাপদ আমরা তার কাছে নিরাপত্তা চাই, আমরা তার সাথে থাকতে চাই। যে নিজেই নিরাপদ নয়, যে নিজেই ক্ষতিগ্রস্ত, আমরা তার সাথে থেকে ক্ষতিগ্রস্ত হতে চাই, ঠিক তো? সবাই ক্ষতিগ্রস্ত, চার গুণে গুণে যারা ক্ষতিগ্রস্ত নয় তারা নম্বর 1 ইমানদার যারা, নম্বর 2 নেকামল করে যারা। নেকামলের মধ্যে শ্রেষ্ঠ নেকামলের নাম ঈমানের পরে নামাজ। বলেন ঈমানের পরে, তাহলে নামাজ গ্রহণযোগ্য হয় তিন শর্তের ভিত্তিতে। নম্বর 1 ঈমান, নম্বর 2 নিয়ত, নম্বর 3 তরিকায়ে রাসূলুল্লাহ। এই 3টা শর্ত যখন পাওয়া যাবে তার নামাজটা গ্রহণযোগ্য, তার রোজাটা গ্রহণযোগ্য, তার তেলাওয়াত গ্রহণযোগ্য, তার ইবাদত গ্রহণযোগ্য। করবেন কি? ঠিক তো? নম্বর 3 ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর শর্ত হলো, 3 নম্বরে নিরাপদ কে, 3 নম্বরে ক্ষতিগ্রস্ত নয় কে। 3 নম্বর গুণ হলো সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। আমাদের সমাজে লক্ষ্য করে দেখবেন, মুরব্বীরা অনেক সময় বলে বাবা নামাজ পড়বা, বলে না? খালি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আর করে না। ছেলেটা না দাড়ি রাখে না, দাড়ি রাখলে ছেলের মা না কয় তোর কি বয়স হয়ে গেছে, দাড়ি রেখে দিছস, বলে না? বর্তমান সমাজের মায়েরা এত নিচে নেমে গেছে। আমাদেরকে অনেক সময় অনেক যুবকেরা এসব বলে, হুজুর আমার আম্মা মারে দাড়ি রাখতে দেয়। মা আপনি কেন এত নিচে নামলেন? আপনি কেন আপনার সন্তানের পায়ে কুড়াল মারছেন? আপনি শুধু আপনার সন্তানের নয়, আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারছেন, ঠিক কিনা বলেন? তাহলে যেই কথাটা বলতে চাইলাম, সৎ কাজের আদেশ দিব, তা'মুরুনা বিল মা'রুফ, নামাজ পড়ো সৎ কাজের আদেশ, রোজা রাখো সৎ কাজের আদেশ, এই যাকাত দাও এটাও সৎ কাজের আদেশ, দান করো সৎ কাজের আদেশ। কিন্তু গাঁজা খায়ও না, অসৎ কাজের নিষেধ, ঠিক না? বাবা খায়ও না, অসৎ কাজের নিষেধ। এই সমাজের মধ্যে মাঝে মাঝে বিয়ে শাদীর অনুষ্ঠানে গান বাজনা হয় কি হয় না? কেন হয়? 16 বছর ধরে তাফসীর হওয়ার পরে বিহার মন্ডলে কেন গানের মজমা হবে? কেন হবে এটা? এটা তো হওয়ার নয়, ঠিক কিনা বলেন? এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ 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 ওয়াইস, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম এসে আপনাদেরকে বুঝাবে। আবার আপনাদের সমাজে বিয়ের অনুষ্ঠানের নামে গান হবে, গানের মজমা হবে, ডেক্সিট বাজবে,
বোঝা যায় কহর পড়ে গেছে, হয় মুনাফিক নয় কাফের, দুটার একটা, হয় মুনাফিক অথবা কাফের, দুটার একটা। হয়তো আপনি কোরআনকে অ্যাবাউট করতেছেন অথবা কোরআনের কথাকে আপনি অ্যাবাউট করতেছেন, গ্রহণ করতেছেন। আমি পুরো বিহার মণ্ডলবাসীকে বলি, এই বিহার মণ্ডলে কোরআনের তাফসীর হয়, বিহার মণ্ডলের যতটুকু আওতা আছে এই আহাতার মধ্যে কোনো গানের অনুষ্ঠান হতে পারবে না। আপনারা কি চান? কি মাহফিল কমিটি চায়নি? আগে এটা দেখা দরকার, কি মাহফিল কমিটি চায় কিনা? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ ও মুসলমানিতে নাম মুসলমানি কাম হিন্দুয়ানি, কি ঠিক কিনা? নাম মুসলমানি কাম মানে আধা মুসলমান আধা হিন্দু, ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করেন। কি হিন্দুয়ানি কাজ করব? বিয়ে শাদী মুসলমানি, বিয়ে শাদী বলেন মুসলমানিতে বলেন, সমাজের মধ্যে কেহ যেন গান বাজনা এবং নর্তকীর মাধ্যমে কোন অনুষ্ঠান না সাজায়, ঠিক কিনা বলেন? ঠিক হয়ে গেলেন শুনে। আয় যুবকেরা কমিটি করো, কমিটি করো, তোমরা কমিটি করো, সিদ্ধান্ত গ্রহণ করো। আমি মাহফিল কমিটিকে বলবো প্রত্যেকটা এলাকা থেকে যুবকদেরকে একসাথে করে আপনারা একটা কমিটি করে দেন। এই এলাকায় বিয়ে শাদী হবে সুন্নত তরিকায় হবে, মুসলমানি হবে সুন্নত তরিকায় হবে, গান বাজনা ডেক্সিট বাজতে পারবেন না। কারণ আমার আপনার পয়গম্বর বলেন, আমার আপনার নবী বলেন, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি গান বাজনাকে বন্ধ করার জন্য। আমার নবী পৃথিবীতে এসেছেন গান বাজনা বন্ধ করার জন্য, আর আপনি নবীর উম্মত হয়ে গান বাজনা বাজাবেন, এর চাইতে নিকৃষ্ট নিগৃহীত তো আর হতে পারে না। পয়গম্বর বলেন, গান বাজনা শুনে যারা, তাদের অন্তরের মধ্যে মুনাফিকি এমন ভাবে জন্ম নেয়, আসমান থেকে বৃষ্টি পড়ে সবুজ ঘাস তেমনি ভাবে জন্ম নেয়। যারা গান বাজনা শোনে তাদের অন্তরে ঠিক তেমনি ভাবে মুনাফিকি জন্ম নেয়। তাহলে তোমাকে বলতে হবে, হয় মুনাফিক না হয় হিন্দুয়ানি, ঠিক কিনা বলেন? আমরা হিন্দুয়ানি কাজ করব, বলেন করব? নামাজ পড়ো ভালো কাজ, 16 বছর ধরে বলা হচ্ছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, 16 বছর ধরে বলা হচ্ছে রোজা রাখো, রোজা রাখো, হজ করো, হজ করো, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সৎ কাজের আদেশ নয়, অসৎ কাজের নিষেধও আমাদের করতে হবে ইনশাআল্লাহ। অসৎ কাজ শুধুমাত্র গান বাজনা না, অসৎ কাজের মধ্যে সবচেয়ে বেশি বর্তমান সময়ে যুবকদের মধ্যে চলছে পরকিয়া, ঠিক কিনা বলেন? এটা সৎ না অসৎ? এটা শুধু যুবক না, বুড়াদেরকেও খাইছে। শুধুমাত্র যুবক না, বুড়ারেও খাইছে। 5টার বাপ 6টার মাইরে নিয়ে ভাই গেছে। নাই ঘটনা নাই? পত্রিকা পড়েন, এলাকাতে আসেনি দিয়ে আছে না? থাকলে হা কর, না থাকলে না কর। এই বিষয়ে আমি যেহেতু আজকে কথা বলতেছি না, সৎ কাজের আদেশ আমাকে আপনাকে দিতেই হবে, অসৎ কাজের বাধা প্রদান আমাকে করতেই হবে। পয়গম্বর বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। পয়গম্বর বলেন, তুমি যদি দেখো কোনো উল্টা পাল্টা কাজ, যদি তুমি দেখো সৎ কোন কাজ, যদি তুমি দেখো, মান রাআ মিনকুম মুনকারান, কোন অসঙ্গতিপূর্ণ কোন কাজ যদি তুমি দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তুমি হাতের দ্বারা চেঞ্জ করে দাও, তুমি পরিবর্তন ঘটায় দাও। পয়গম্বর বলেন, তুমি যদি হাতের দ্বারা না পারো, অন্তত পক্ষে মুখের দ্বারা বলো, মুখের দ্বারাও যদি না পারো, অন্তত পক্ষে তুমি অন্তরে অন্তরে ঘৃণা করো। অন্তরেও যদি তুমি সেটাকে খারাপ মনে না করো, বুঝতে হবে তোমার ঈমান নাই। আর অন্তরে যদি তুমি ঘৃণা করো, তখন শুধুমাত্র বুঝবে যে ঈমানের শেষ পর্যায়ে কুফি বাতি জ্বললে, তেল শেষ হয়ে গেলে
টিপি টিপি করে যেমন জ্বলে মোমবাতি শেষ পর্যায়ে টিপি টিপি যেমন জ্বলে, এই আসলো এই বুঝি গেল, এই বুঝি গেল, এমন একেবারে যালিকা আদআফুল ঈমান, দুর্বল ঈমান, দুর্বল ঈমান, দুর্বল ঈমান দিয়া, এই মিয়া দুর্বল ঈমান দিয়া মিজানের পাল্লা ভারী করা যায় না, দুর্বল ঈমান দিয়া পুলসিরাত পার হওয়া যায় না, দুর্বল ঈমান দিয়া জান্নাতে যাওয়া যায় না। মিজানের পাল্লাটা ভারী করতে চাই, কবরটাকে নিরাপদ রাখতে চাই, মিজানের পাল্লাটাকে ভারী করতে চাই, পুলসিরাত পার হইতে চাই, মিনা হিসাবে জান্নাত চাই, তো ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেই, অসঙ্গতিপূর্ণ কাজ যেখানে দেখব সেখানে প্রতিহত করব, একা না পারি 10 জনে করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করা। তাহলে এই 4 গুণে গুণী যারা নিরাপদ, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর হলো ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যশীল হইতে রাজি আছিনি আমরা? সবর করতে রাজি আছিনি? কি নামাজের উপরে না বেনামাজের উপরে? বিড়ি খাওয়ার উপরে না বিড়ি ছেড়ে দেওয়ার উপরে? বুঝেন কিন্তু, ঠিক তো? অনেকে সবর করে, কই জীবনে বিড়ি ধরছি তো সবর করলাম আর ছাড়বো না। ঘুষ খাওয়ার উপরে সবর না ঘুষ ছেড়ে দেওয়ার উপরে? সুদ 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 মনে হয় নাই এলাকা জুড়ে। কোনো সুদ আছে? এই সুদ আছে? সুদ খায় যারা মায়ের সাথে জিনা করে তারা, সুদ খায় যারা মায়ের সাথে ব্যভিচার করে তারা, সুদ খায় যারা মার সাথে, আপন মার সাথে 33 বার আকাম কুকামের গুনাহ খায়েন বেশি করে। এইবার যত পারেন সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নিগৃহীত ওই ব্যক্তি সুদখোর যে ব্যক্তি, ঠিক কিনা বলেন? ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। তাহলে 4 প্রকারের মানুষ নিরাপদ: 1 ঈমানদার, 2 নেক আমলকারী, 3 সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধকারী, 4 যে সবর করে ধৈর্য ধারণ করে। এখন আমরা একটুখানি একটার পর একটা সাজাই। ঈমান আছে কার? নেক আমল আছে যার। বলেন ঈমান আছে কার? বলেন নেক আমল আছে। আচ্ছা, এটা দলিল কি? আপনি যে ঈমানদার, এটার দলিল কি? দলিল লাগবে না? যদি আপনি বলেন বাড়িটা আমার, যদি বলেন জমিনটা আমার, দলিল লাগে কিনা? এক দলিলে কাজ হয় না। আসল দলিল, নকল দলিল সব লাগে। আরএস পর্চা, এসএ পর্চা, সিএ পর্চা, বর্তমানে বিএস পর্চাটাও লাগে। এগুলো পাইতে গেলে আবার 3 সার্টিফিকেটও লাগে, ঠিক কিনা? তাহলে ঈমান আছে কার? বলেন আমল আছে। তাহলে বেনামাজির ঈমান আছে নি? বলেন। পয়গম্বর বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহ, নামাজ নাই যার, ঈমান নাই। তাহলে নামাজ প্রমাণ করবে আপনি ঈমানদার। বাবা আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলেকেই নামাজ প্রমাণ করবে আপনার ছেলেটা ঈমানদার। আপনার মেয়ে নামাজ পড়ে, প্রমাণ করবে ঈমানদার। আপনার স্ত্রী নামাজ পড়ে, প্রমাণ করবে ঈমানদার। আমার এলাকার মেম্বার নামাজ পড়ে, এটাই প্রমাণ করবে ঈমানদার। আমার এলাকার চেয়ারম্যান নামাজ পড়ে, এটাই প্রমাণ করবে ঈমানদার। আমার এলাকার এমপি নামাজ পড়ে, এটাই প্রমাণ করবে ঈমানদার। ঠিক কিনা বেঠি? নামাজ যদি না পড়ে তার ঈমানের পরিচয় থাকে না। তার কি থাকে না? ঈমানের পরিচয় থাকে না। ঈমানের দলিল নামাজ। বলেন ঈমানের দলিল, বলেন ঈমানের দলিল। আমি আর আপনি যদি নবীকে জিজ্ঞেস করি, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, কোনো সিদ্ধান্ত আছে কিনা? পয়গম্বর বলেন আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এই কথা কইলে কি বুঝবি রে? এই কথা কইছ না, কথা বলে পড়া বুঝবি? নামাজ ফরজ হয়ে গেছে তোদের উপরে। বয়স কত? 14 হয় নাই? নামাজ ফরজ হয়ে গেছে তোমাদের উপরে। তোমাদের বাপ মার উচিত তোমাদেরকে নামাজ শিক্ষা দেওয়া। এটার জন্য বাপ মা দায়ী। যুবকদেরকে দোষারোপ করি কেন?
কোন একটা সন্তান পৃথিবীতে হিন্দুর ঘরে সন্তান জন্ম নিলে হিন্দু হয়ে জন্ম হয় না, খ্রিস্টানের ঘরে সন্তান খ্রিস্টান হয়ে আসে না, ইহুদির ঘরে সন্তান ইহুদি হয়ে আসে না। বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়। বেনামাজি বাপ মা সন্তানকে বেনামাজি বানায়। বাপ মা দায়ী, এটার জন্য বাপ মা দায়ী। তোমার সন্তান তোমার জান্নাত, তোমার সন্তান তোমার জাহান্নাম। একেবারে তামাশা মনে করে। তাহলে ঈমান আছে কার? নামাজ আছে? বলেন ঈমান আছে কার? তাহলে সোজা কথা, নামাজ নাই যা। ঈমানদার আর বেনামাজি আর নামাজির মধ্যে পার্থক্য। হিন্দু নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়ে না। বুঝছেন কিন্তু কথা, হিন্দু নামাজ মুসলমান নামাজ। তাহলে আপনার ছেলে কি মুসলমান না? নামাজ পড়ে না কেন? পড়েন কেন? পড়বে না নামাজ? কেন পড়বে না নামাজ? কতটুকু শাসন করেন বলেন? হিন্দু নামাজ, বেঈমান নামাজ আর ইমানদার নামাজ। তাহলে আমরা কি বেঈমান না ইমানদার? পয়গম্বর কয় ইমানদারের মাঝে আর বেঈমানের মাঝে পার্থক্য। বলেন ইমানদারের মাঝে আর বেঈমানের মাঝে নাম পার্থক্যটা কি? জোরে কোন মার্কা কি? বলেন মার্কাটা কি? কোন সে মার্কা? ঠিক তো? তাহলে আমাদের ইমানদারের মার্কা, বলেন ইমানদারের মার্কা। বুঝেন কিন্তু নামাজ ছাড়া কবরে কোনো সুযোগ